আশা করা হয়েছিল আফগানিস্তান সিরিজে ফিরবেন লিটন কুমার দাস, তবে পাঁজরের চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় সেই আশা পূরণ হল না। বাংলাদেশের নিয়মিত টি-20 অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হচ্ছে টাইগারদের। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, লিটনের সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে, তাই আফগান সফরের আসন্ন টি-20 সিরিজে খেলা হচ্ছে না তার। লিটনের অনুপস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে জাকের আলী অনিককে। এর আগে এশিয়া কাপে প্রথমবারের মতো শেষ ২ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে আন্তর্জাতিক মঞ্চে অধিনায়কদের শুরুটা অনিকের জন্য মোটেও সহজ ছিল না। পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ হেরেছিল, আর ব্যক্তিগত পারফরম্যান্সেও এই ব্যাটার ছিল ব্যর্থ। ব্যাট হাতে রান পাননি, পাশাপাশি উইকেট কিপিংয়েও তাকে স্বাচ্ছন্দ্য দেখা যায়নি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি স্বীকার করেছিলেন, অধিনায়ক হিসেবে কিছুটা কঠিন ছিল, তবে সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি এবং দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছি। নেতৃত্বকে মানিয়ে নেওয়া বা উপভোগ করারও চেষ্টা করেছি। সংযুক্ত আরব আমিরাতের মাঠে হবে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। ৩ ম্যাচের টি-20 শুরু হবে ২ অক্টোবর। একই ভেন্যুতে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ এবং ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। বাকি ২ ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ এবং ১৪ অক্টোবর। এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের মিশন শেষ হলেও এই সিরিজের কারণে এখনই দেশে ফেরা হচ্ছে না দলের। লিটনের না খেলা নিশ্চিত হলেও ওয়ানডে সিরিজেও তার থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। পাঁজরের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে বিসিবির সংশ্লিষ্টরা। ফলে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এশিয়া কাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ এবং আফগানিস্তান। সেবার গ্রুপ পর্বে জয় পেয়েছিল টাইগাররা। রাশিদ খানের বিদায় হলেও বাংলাদেশ জায়গা করে নেয় সুপার ফোরে। তবে পাকিস্তান এবং ভারতের কাছে হেরে শেষ হয় তাদের মিশন। এশিয়া কাপের সেই অভিজ্ঞতা নিয়ে এবার মাঠে নামবে অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ। সর্বোপরি লিটনের ইনজুরি বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা হলেও একই সঙ্গে এটি নতুন নেতৃত্ব তৈরির সুযোগ এনে দিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে জাকের আলী অনিকের কাঁধে থাকবে নেতৃত্বের ভার। নিজের পারফরম্যান্সের ঘাটতি কাটিয়ে দলকে সামনে এগিয়ে নিতে পারবেন কিনা এখন সেটি দেখার অপেক্ষা।